সকলকে জয় যিশু। এই প্রচারটি বিখ্যাত প্রচারক চার্লস স্পারজনের। তিনি এই প্রচারে কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় সে বিষয়ে কথা বলেছেন। এটি হলো তার ইংরেজি প্রচারের বাংলা অনুবাদ। আসুন আমরা প্রচারটি মনোযোগ দিয়ে শুনি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, আমি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আমরা হয়তো মানুষকে খুশি করতে পেরেছি, হয়তো নিজের মনকেও খুশি করেছি, কিন্তু ঈশ্বরকে প্রসন্ন করার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। যদি আমাদের জীবন ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য না হয়, তবে আমাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। পবিত্র বাইবেল ইব্রিয় 11 অধ্যায় 6 পদ বলে, কিন্তু বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই শাস্ত্রাংশে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। অর্থাৎ আপনি যতই সৎ কাজ করুন, যতই দান করুন, যতই ত্যাগ স্বীকার করুন, যদি আপনার মধ্যে ঈশ্বরের প্রতি সত্যিকারে বিশ্বাস না থাকে, তাহলে সেই কাজ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন ধূপে আগুন না দিলে ধোঁয়া ওঠে না, তেমনি বিশ্বাস ছাড়া কোনো উপাসনা ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, যদি বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, তাহলে আমরা বুঝতে পারছি ঈশ্বরের প্রতি আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো এই বিশ্বাস। বিশ্বাস হলো সেই সেতু যার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হই। আপনি যত ভালো কাজ করুন না কেন, যত দান করুন না কেন, যত উপবাস প্রার্থনা করুন না কেন, যদি আপনার অন্তরে ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস না থাকে, তবে সেই সব কিছু তার চোখে মূল্যহীন হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটি শিশু যদি তার পিতাকে বিশ্বাস না করে, তাহলে সে যতই সুন্দর কথা বলুক না কেন, যত ভালো আচরণ করুক না কেন, পিতার হৃদয় তাহাতে সন্তুষ্ট হবে না। তেমনি আমাদের স্বর্গীয় পিতাও চান আমরা প্রথমে তার প্রতি বিশ্বাস রাখি। এই বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে কেবল মানসিক সম্মতি নয়, যেমন আমরা বলি হ্যাঁ ঈশ্বর আছেন। না, প্রকৃত বিশ্বাস এরও অনেক গভীরে। এটি হলো ঈশ্বর যা বলেছেন তা সত্য বলে হৃদয় দিয়ে গ্রহণ করা, তার প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করা, তার চরিত্রের ওপর সম্পূর্ণ ভরসা রাখা। এমন বিশ্বাস যা আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং তার প্রেম ও করুণার মধ্যে স্থির করায়। বিশ্বাস ঈশ্বরকে প্রসন্ন করে, অবিশ্বাস ঠিক এর বিপরীত। প্রিয়জনেরা, আপনি যদি কোনো মানুষের প্রতি অবিশ্বাস করেন, তবে আপনি মূলত বলছেন তুমি মিথ্যাবাদী হতে পারো। এটি তার চরিত্রকে আঘাত করে এবং তার সততাকে অপমান করে। ঠিক একইভাবে যখন আমরা ঈশ্বরের প্রতি অবিশ্বাস রাখি, তখন আমরা কার্যত তাকে অপমান করছি। আমরা বলছি ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো সত্য নয়, হয়তো তিনি সাহায্য করবেন না। ভাবুন তো, এটা কি ভয়ঙ্কর দুঃসাহস নয়? যিনি কখনো মিথ্যা বলেন না, যার বাক্য আকাশ ও পৃথিবীর চেয়েও স্থায়ী, তাকে আমরা সন্দেহ করছি। প্রকৃত বিশ্বাস ঈশ্বরকে মহিমা দেয়। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তখন আমরা ঘোষণা করি, হে ঈশ্বর, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, তুমি সর্বশক্তিমান। এমন বিশ্বাস ঈশ্বরের নামকে মহিমা দেয় এবং স্বর্গদূতদের সামনে তার মহিমা প্রকাশ করে। যেমন সৈনিক তার রাজাকে বিপদের সময়েও বিশ্বাস করে, তেমনি একজন খ্রিস্টান তার ঈশ্বরকে সবচেয়ে অন্ধকার সময়েও বিশ্বাস করে। এটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। অবিশ্বাস কেবল ঈশ্বরকে অপমান করে না, আমাদের আত্মাকেও ক্ষতিগ্রস্ত করে। এটি প্রার্থনার শক্তিকে কেড়ে নেয়, এটি আশীর্বাদকে আটকে দেয় এবং আমাদের হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করে। অন্যদিকে বিশ্বাস আমাদের হৃদয়ে শান্তি আনে, ঈশ্বরের করুণার দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একজন সৈনিক যার কাছে কোনো অস্ত্র নেই, ঢাল নেই, তরবারি নেই, যুদ্ধক্ষেত্রে সে সম্পূর্ণ অসহায়। ঠিক তেমনি একজন বিশ্বাসী যার হৃদয়ে বিশ্বাস নেই, সে আত্মিক যুদ্ধে অসহায়, কারণ তার কাছে অস্ত্র নেই।
যদি বিশ্বাস না থাকে, প্রার্থনা তখন কেবল একটি মুখের বুলি হয়ে যাবে, গান শুধু ঠোঁটের আওয়াজ হয়ে যাবে। বাইবেল পড়লেও কোনো আনন্দ বা শক্তি পাওয়া যায় না, কারণ বিশ্বাসের অভাবে বাক্য হৃদয়ে প্রবেশ করতে পারে না। দেহে প্রাণ যদি না থাকে, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যায়। তেমনি বিশ্বাস ছাড়া একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনও মৃতদেহের মতো। কিভাবে আমরা জানব যে আমার বিশ্বাস প্রকৃত বা সত্য কিনা? যখন আমাদের বিশ্বাস সত্য হয়, তখন তার কিছু প্রমাণ দেখা যায়। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে শেখে। জীবনে ঝড় তুফানের মাঝে নৌকা টলমল করলেও ভয় করে না, ধৈর্য ধরে অপেক্ষা করে। প্রার্থনার উত্তর পেতে দেরি হলেও তবুও আশা ছাড়ে না, নিয়মিত কন্টিনিউ প্রার্থনা করে যায়। আর ঈশ্বরের বাক্যের ওপরে দারুণ ভরসা জন্মায়। চোখে কিছু না দেখলেও ঈশ্বরের প্রতিশ্রুতির ওপরে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, প্রকৃত বিশ্বাস খ্রিস্টের পক্ষে সাহসী সাক্ষ্যদানের জন্য দাঁড়িয়ে থাকে। কিভাবে আমরা এই বিশ্বাসকে ধরে রাখব? বিশ্বাস এমন এক ফুল যা যত্ন না করলে শুকিয়ে যায়। শয়তান সর্বদা চেষ্টা করবে আপনার মনে সন্দেহের বীজ বপন করতে, কিন্তু আপনি যদি প্রতিদিন বিশ্বাসকে লালন না করেন, তবে সেটি দুর্বল হয়ে যাবে। তাই প্রথমত, প্রতিদিন ঈশ্বরের বাক্যে নিজেকে নিমজ্জিত করুন। একটি গাছ যেমন তার মূলের মাধ্যমে মাটি থেকে জল টেনে বের করে, তেমনি আপনার আত্মা বাক্য থেকে শক্তি টানবে। আর প্রার্থনায় অবিচল থাকুন। প্রার্থনা বিশ্বাসকে অক্সিজেনের মতো জীবিত রাখে। অতীতে ঈশ্বরের বিশ্বস্ততাকে স্মরণ করুন। আগে কিভাবে তিনি আপনাকে সাহায্য করেছেন, আপনাকে উদ্ধার করেছেন, সেগুলো আপনাকে নতুন শক্তি এবং আশা দেবে। আমরা যদি আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কয়েকটি জিনিস করা উচিত। প্রথমত, ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোকে মুখস্থ করা, যাতে পরীক্ষার সময় আপনি সেগুলো মনে করে সাহস ও শক্তি পেতে পারেন। দ্বিতীয়ত, অন্য বিশ্বাসীদের সাথে ফেলোশিপ করা। একা থাকলে বিশ্বাস দুর্বল হয়, কিন্তু অন্যদের সাথে যখন সহভাগিতা থাকে, একে অপরের সাক্ষ্য ও উৎসাহের মধ্য দিয়ে বিশ্বাস আরও মজবুত হয়। আপনার বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য আপনি বিশ্বাসের কিছু স্টেপ নেন, আপনি কিছু রিস্ক, কিছু ঝুঁকি নেন। সেই সাথে প্রতিদিন ছোট ছোট বিষয়গুলো বিশ্বাসের অনুশীলন করুন। ছোট বিষয়গুলোতে ভরসা করতে শিখলে বড় পরীক্ষায় বিশ্বাস আরও দৃঢ় হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না, কারণ বিশ্বাসী মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত করে। আমরা যখন বিশ্বাস করি, তখন আমরা তার অস্তিত্বকে স্বীকার করি। আমরা বিশ্বাস করলে তার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। বিশ্বাসের দ্বারা আমরা যীশুখ্রিস্টকে গ্রহণ করি, যিনি ঈশ্বরের সন্তুষ্টির একমাত্র পথ। বিশ্বাস ছাড়া প্রার্থনা ব্যর্থ, কারণ যে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় তা বিশ্বাসের দ্বারাই ওঠে। সন্দেহের প্রার্থনা কখনো আকাশ ছুঁতে পারে না। বিশ্বাস ছাড়া কর্ম অর্থহীন হয়ে যায়। আপনি যতই ধার্মিক হওয়ার চেষ্টা করুন, যতই সৎকর্ম করুন, যদি বিশ্বাস না থাকে, তবে ঈশ্বর তা গ্রহণ করবেন না। বিশ্বাস ছাড়া আত্মত্যাগ বৃথা। মানুষ যদি নিজেকে দান করে, যদি প্রাণও বিসর্জন দেয়, তবু যদি বিশ্বাস না থাকে, তবে ঈশ্বর তাতে আনন্দ পান না। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই, হেবল বিশ্বাস দ্বারা ঈশ্বরকে গ্রহণযোগ্য বলে দিয়েছিল। হানুক বিশ্বাস দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল, আর ঈশ্বর তাকে মৃত্যু ছাড়া তুলে নিয়েছিলেন স্বর্গে। নোহ বিশ্বাস দ্বারা ঈশ্বরকে ভয় করল, আর জাহাজ বানিয়ে নিজের পরিবারকে রক্ষা করল। আব্রাহাম বিশ্বাস দ্বারা নিজের জন্মভূমি ছেড়ে বেরিয়ে পড়লেন, কারণ সে অদৃশ্য ঈশ্বরকে বিশ্বাস করেছিল। সবাই প্রমাণ করে দিল, ঈশ্বর কেবল বিশ্বাসের দ্বারা সন্তুষ্ট হন। তাই আপনি যদি বিশ্বাসে স্থির না থাকেন, তবে আপনার আধ্যাত্মিক জীবন বিপন্ন হয়ে পড়বে। কিন্তু আপনি যদি বিশ্বাসে স্থির থাকেন, তবে পৃথিবী বা নরকের কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। কারণ সর্বশক্তিমান ঈশ্বর, তিনি বলেছেন, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে।